রোজকার রান্নার থেকে আজকের রেসিপি ম্যাঙ্গো শেক। আজ বানাবো ম্যাঙ্গো শেক। ম্যাঙ্গো শেক বানানোর জন্য তো আম লাগবেই। নিয়েছি আম, দুধ, আইসক্রিম আর নিয়েছি ছোট ছোট জেমস চকলেট। তো এই দিয়ে আমি আজ বানাবো ম্যাঙ্গো শেক। এখন আমি এই আমগুলিকে ছোট ছোট করে কেটে নিই, তারপর দেখাই। এই যে আমগুলি আমি এভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। তো এই আমটা না খুব ভালো, আঁশ নাই আর খুব মিষ্টি, এর জন্য চিনি দেবো না। তো আমি এরকম ব্লেন্ডারে এই আমগুলি দিয়ে দিলাম আর দিয়ে দিব দুধটা। দেখো এখন তো অম্বুবাচী আসছে, আমরা এমনিতেও আম দুধ খাই অনেকে, আর এত গরমও পড়েছে না, তো ভীষণই ভালো লাগবে সেই ম্যাঙ্গো শেক, বাচ্চাই বলো আর বড়ই বলো। তো এখন আমি এটাকে একটু ব্লেন্ড করে নিই। আমি আমার দুধটা ব্লেন্ড করে নিয়েছি, দেখো এরকম ঘন ঘন একটা হয়েছে, ঘন ঘনভাবে এরকম আমার দুধ মিশে গেছে। তো এখন আমি এটাকে পুরো ম্যাঙ্গো শেকের করে মানে ডেকোরেশন করি। এই যে আমি মিক্সচার ইসের থেকে ব্লেন্ডার থেকে কিছুটা বের করে নিয়েছি এটাতে ঢালার জন্য গ্লাসটাতে। তো এখন আমি এই দুধটাকে মোটামুটি ভর্তি করে দিব। এই ম্যাঙ্গো শেক বাচ্চাদেরকেও বললো বড়দের সবারই ভালো লাগে গরমের দিনে, এখন যা গরম পড়েছে সব জায়গাতেই গরম। তো আমি এরকম দুটা সাথে গ্লাসে ঢেলে নিলাম, সার্ভিং গ্লাসে। তারপরে তাতে দিয়ে দিব এই যে আইসক্রিমটা। আমি ভ্যানিলা আইসক্রিম নিয়েছি, কারণ স্ট্রবেরিটা এতটা যাবে না, কারণ ম্যাঙ্গোর তো নিজস্বই একটা স্বাদ আছে, গন্ধ আছে, তো অন্যটা ভালো লাগবে না, তার জন্য দিয়ে দিলাম ভ্যানিলা আইসক্রিম। একদম বরফ না, এটা যদি আমরা রেখে ফ্রিজে রাখবো, ফ্রিজে রেখে পরে খেলে আরও বেশি ভালো লাগবে চামচ দিয়ে কেটে কেটে। এখন আমি তাতে কয়েকটা জেমস চকলেট দিয়ে দেবো দেখতে সুন্দর লাগার জন্য, যাতে বাচ্চাদেরও ভালো লাগে। এইভাবে দিয়ে দিলাম। এই আমার হয়ে গেল ম্যাঙ্গো শেক।